কল্পনা করুন সমুদ্রের বুকে ভাসছে এক বিশাল দানব, 1 লাখ টন ইস্পাত, মালামাল আর কাঁচা শক্তির এক পাহাড়। দেখতে যেন এক ভাসমান শহর। এই দৈত্যাকার জিনিসটা যখন থামাতে হয় সমুদ্রের ঠিক মাঝখানে, তখন একে কে ধরে রাখে? আপনি নিশ্চয়ই ভাবছেন নোঙর, সেই বিশাল সাইজের ভারী ওজনের নোঙর, যেটা মাটিতে গেঁথে যায়। সিম্পল ব্যাপার, কিন্তু যদি বলি আপনার এই বিশ্বাস প্রায় পুরোটাই ভুল। শুনতে অবাক লাগছে তাই না? আসলে একটা বিশাল জাহাজে নোঙরটা হলো শুধুমাত্র একটা প্লেস হোল্ডার। মানে হলো এটা আসলে একটা ফাঁকা চিহ্ন মাত্র। এই সমুদ্রের দানবকে ভেসে যাওয়া থেকে আটকে রাখার রহস্য লুকিয়ে আছে অন্য জায়গায়, শেকলের ভেতরে। আর সেখানে লুকিয়ে আছে এক মাইন্ড ব্লোয়িং পদার্থবিজ্ঞান। না, চলে যাবার দরকার নেই, সহজেই বুঝিয়ে বলবো, যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। তো চলুন ডুব দেয়া যাক এই অবিশ্বাস্য রহস্যের গভীরে, যেখানে লুকিয়ে আছে বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিং এর এক অসাধারণ খেল। সমুদ্রের বুকে জাহাজকে এক জায়গায় স্থির করে দাঁড় করিয়ে রাখতে হলে লড়াই করতে হয় দুই অদৃশ্য কিন্তু অসম্ভব শক্তিশালী শত্রুর বিরুদ্ধে, বাতাস আর স্রোত। এরা ক্রমাগত বিরামহীনভাবে ধাক্কা মারতে থাকে এই বিশাল বস্তুটাকে, যেন কোনো এক অদৃশ্য হাত চারপাশ থেকে ঠেলে নিয়ে যেতে চাইছে জাহাজটাকে। আর এই দুই শত্রুর মোকাবেলায় আছে মাত্র দুটো মূল অস্ত্র। প্রথমটা হলো নোঙর, কিন্তু মজার ব্যাপার হলো নোঙরের কাজ ভারী হওয়া নয়, এর কাজ হলো একটা হুক হিসেবে কাজ করা। আধুনিক নোঙর, যাকে বলে স্টকলেস অ্যাঙ্কর, ডিজাইন করা হয়েছে একটাই কাজ পারফেক্টলি করার জন্য, সমুদ্রের তলের মাটিতে গেঁথে যাওয়ার জন্য। যখন এটা সমুদ্রের তলে আছড়ে পড়ে, তখন এর ফ্লুক মানে সেই বেলচার মতো হাতলগুলো মাটি আঁকড়ে ধরে একদম নখের মতো যেন গেঁথে যায়। কিন্তু এখানেই একটা বড় সমস্যা, সব সমুদ্রতল কিন্তু একরকম না। যদি শক্ত পাথরের উপর নোঙর ফেলেন তাহলে কোনো লাভ নেই, নোঙর স্কেটিং এর মতো পিছলে যাবে, একদমই কাজে আসবে না। আবার শ্যাওলা জমা জায়গাতেও সেম অবস্থা, যেখানে শ্যাওলা তৈরি করে একটা কার্পেটের মতো পিছলা পৃষ্ঠ, যেখানে নোঙর শুধু পেছলাতেই থাকবে। বালির তলায় একটু ভালো কাজ হয়, নোঙর খুব সহজেই গেঁথে যায়, কিন্তু সমস্যা হলো শক্ত গ্রিপ পাওয়া মুশকিল। সব থেকে পারফেক্ট পরিস্থিতি হলো কাদামাটি বা পলিমাটি খুঁজে পাওয়া, যেখানে নোঙর ঢুকে যায় একেবারে নখের মতো। দারুণ গ্রিপ, কিন্তু ভাবছেন এখানেই শেষ? না, এখানে আসলে গল্পের শুরু। পারফেক্ট গ্রিপ পেলেও নোঙর আসলে নিজে থেকে কিছুই করতে পারে না, সে একা বড়ই অসহায়। আসল নায়ক, আসল স্টার হলো শেকল, প্রযুক্তিগত ভাষায় যাকে বলা হয় রোড। একটা বড় জাহাজে থাকে কয়েকশো মিটার লম্বা এই শেকল, অবিশ্বাস্য রকমের ভারী আর মজবুত ইস্পাত দিয়ে তৈরি। এবার প্রস্তুত হন চমকে যাওয়ার জন্য। এই শেকলের প্রত্যেকটা লিঙ্কের ওজন প্রায় 160 কেজি। হ্যাঁ, ঠিক শুনেছেন, একটা মাত্র লিঙ্ক একটা আস্ত গরুর মতো ভারী। তাছাড়া নোঙর নিজেও কোনো হালকা জিনিস না, প্রায় 23,000 কেজি, যা একসাথে প্রায় 15টা সাধারণ গাড়ির ওজনের সমান। অথচ মজার ব্যাপার হলো নোঙরের কাজ খুবই সিম্পল, শুধু শেকলের শেষ প্রান্তটা ধরে রাখা, এর বেশি কিছু না। আসল ধরে রাখার ক্ষমতা, আসল পাওয়ার আসে পুরো শেকল আর নোঙর মিলিয়ে, যার মোট ওজন হতে পারে আপনাকে চমকে দেওয়ার মতো 2,43,000 কেজি, মানে প্রায় একটা পূর্ণবয়স্ক নীল তিমির ওজনের সমান। ভাবুন, সামান্য একটা শেকলের ওজন একটা আস্ত নীল তিমির সমান। এবার আসছে আসল ম্যাজিক, যেটা সত্যিই আপনাকে চমকে দিবে। নোঙর ফেলার একটা নির্দিষ্ট শিল্প আছে, একটা সুনির্দিষ্ট কৌশলও আছে, আর সেটা জড়িয়ে আছে এক সুন্দর গাণিতিক ধারণার সাথে, ক্যাটেনারি কার্ভ। যখন নোঙর সমুদ্রতলে আছড়ে পড়ে, জাহাজ থেকে আরো শিকল ছাড়া হতে থাকে, শুধু একটু নয়, অনেক অনেক শেকল। এখানে লক্ষ্য কিন্তু একটা সোজা লাইন তৈরি করা নয়, বরং শেকলের একটা লম্বা এবং ভারী সুন্দর বাঁক তৈরি করা, যেটা সমুদ্রতলে অনেক দূর পর্যন্ত সমতলভাবে শুয়ে থাকবে। আর এই বাঁকটার নামই হলো ক্যাটেনারি। এই সাধারণ দেখতে বাঁক দুইটা অবিশ্বাস্য কাজ করে। প্রথমত, কয়েকশো ফুট শেকল যখন সমুদ্রতলে ভারী হয়ে শুয়ে থাকে, তখন সেটা তৈরি করে বিশাল অকল্পনীয় ঘর্ষণ, একদম একটা বিশাল পেপারওয়েটের মতো কাজ করে। আর এটাই সবচাইতে জিনিয়াস ব্যাপার, এটা কাজ করে একটা পারফেক্ট শক অ্যাবজর্বার হিসেবে। কিভাবে? যখন বাতাস বা ঢেউ জাহাজকে প্রচণ্ড ধাক্কা দেয়, তারা কিন্তু সরাসরি নোঙরে টান দেয় না, বরং তারা চেষ্টা করে অসম্ভব ভারী এই শেকলটাকে সমুদ্র তল থেকে তুলে ফেলতে। সমস্ত শক্তি, সমস্ত এনার্জি খরচ হয়ে যায় শেকলের বিশাল এই ওজনের বিরুদ্ধে লড়াই করতে। বাঁকটা আস্তে আস্তে সোজা হতে শুরু করে, একদম একটা বিশাল রাবার ব্যান্ডের মতো সমস্ত শক শুষে নেয়। আর যখন সেই ফোর্স, সেই ধাক্কা আসলে নোঙর পর্যন্ত পৌঁছায়, ততক্ষণে সেটা এতটাই দুর্বল হয়ে যায় যে শুধু একটা হালকা মৃদু টান থাকে। এই বাঁক না থাকলে যে কোনো হঠাৎ ধাক্কায় নোঙর উপরে মাটি থেকে বেরিয়ে আসতো। হ্যাঁ, ক্যাটেনারি হলো সেই সিক্রেট ট্রিক। অ্যাঙ্কর করা আর শুধু ভারী জিনিস বেঁধে রাখার মধ্যে এটাই পার্থক্য। যাই হোক,
জাহাজ এখন পুরোপুরি লক হয়ে গেছে, কিন্তু এবার তো যেতে হবে। তো কিভাবে তুলবেন এমন একটা নোঙর যেটা ডিজাইনই করা হয়েছে বেরিয়ে না আসার জন্য? এটা তো প্রায় অসম্ভব মনে হচ্ছে, তাই না? আসলে এখানে শুধু টেনে তোলা হয় না, জাহাজ চালিয়ে আনতে হয়। জাহাজ নিজের প্রধান ইঞ্জিন ব্যবহার করে ধীরে ধীরে সামনে এগোতে থাকে, ঠিক নোঙরের উপরের দিকে। জাহাজ যতই এগোয়, উইন্ডলেস মানে সামনের সেই বড় মেশিনটা শেকল ততই টানতে থাকে। জাহাজের ইঞ্জিন করে জাহাজ এগিয়ে নিয়ে যাওয়ার কাজ, আর উইন্ডলেসকে শুধু শিকলের খাড়াভাবে ওজন তুলতে হয়। যখন জাহাজ ঠিক নোঙরের উপরে এসে দাঁড়ায়, শিকল টানে একদম সোজা উপরের দিকে উঠে আসে। এই উলম্ব টান নোঙরের পেছনের অংশটা উপরে তুলে ফেলে ঠিক লিভারের মতো কাজ করে, আর মাটির গ্রিপ থেকে মুক্ত করে ফেলে নোঙরকে। তো পরের বার যখন কোনো বিশাল জাহাজকে স্থিরভাবে বন্দরে দাঁড়িয়ে থাকতে দেখবেন, বুঝবেন এটাকে ভারী নোঙরের ওজন দিয়ে না, বরং ধরে রাখছে এক মসৃণ বাঁক দিয়ে, লুকানো পদার্থবিজ্ঞানের নিয়ম দিয়ে, আর বিশাল শিকলের ছড়িয়ে দেওয়া শক্তি দিয়ে। হ্যাঁ, এটাই হলো বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিং এর এক অসাধারণ খেল।